এই শিকড় কাটার সময় সমস্যা হয়েছিল, তারপর ওরা গাছ কাটা বন্ধ করে। এই ডেকাইটে এই শিকড় কাটিছিল মনে হয়, এই যে হানে কাটিছিল, এই যে এই শিকড় কাটিছে, ওই পাশে 2 শিকড় কাটিছে, 1 শিকড় কাটিছে। আমি 2 দিন পরে আইছিলাম, এসে দেখলাম যে গাছের ওই ইসির যে কষ বেরোইছে ওইটা হলো রক্তের মতো। পরে আমরা জানলাম যে মান্দার গাছের কষ নাকি এরকম বেরোলি রক্তের মতোই দেখা যায়। তো ওটা কিসির রক্ত, ওই গাছের কষ না অন্য কিছু আল্লাহ পাক জানে, আমরা জানি। যেটা দেখেছি সেটা বললাম। এখানে আসে দেখি যে এনারা 4 জন এই জায়গায় গাছ কাটতেছে, এই শিকড়টা কাটিছে। এই শিকড়টা কাটার পরে 6 ইঞ্চি মতন কাটিছে। কাটার পরে আমি অধিকার কাটা আমি দেখিনি। কাটার পরে আনতে আমি বিড়িটা টানতে টানতে চলে গেলাম আমার জমি থেকে গেলি। যাওয়ার পরে এই জায়গাতে ওরা 4 জনে চিল্লাচ্ছে। চিল্লানোর পরে আমি ওই যে ছেলে পেলে আসতেছে ওই জায়গার থেকে, আমার ওই কেনির থেকে দৌড়ে আমি আসি। আসে দেখি যে এক মুরব্বী দাফাদাফি করতেছে। আমি যে কেছে কয় যে উনার গাড়ে জেন পড়ি আছে। জেন পড়ি আসে, তারপরে দেখি যে উনার কপাল চলে গেছে, বুক চলে গেছে, কেনে চলিছে, এই কেনে চলিছে। চলে যাওয়ার পরে উনার আবার ওই জায়গা ভ্যান ছিল, ভ্যানের পরে একটা কলস ছিল, কলসের থেকে পানি নিয়ে এসে আমি আবার মাথায় টাথায় দিলাম। দেওয়ার পরে এবার যে গাছটা কিনিছে সে মোটর সাইকেলে আইছে। সে আবার আমাদের সম্পর্ক হিন্দুই, আমি মুসলমান, মামা শ্বশুর হয়। সেই হিসেবে তারকে আমি বকাঝকা করলাম যে আপনি জানিয়ে শুনে এই জায়গা পূজা, সকালে পূজা দিয়ে যে আপনি মুসলমানকে দিয়ে গাছ কাটাচ্ছেন, এই ব্যক্তিরা যদি মারা যেত তাহলে আজকে আপনি দায়ী হতেন। প্রতিদিন অনেক লোকজন হচ্ছে, অনেক লোকজন আসতেছে। পুজো হয়েছে একদিন, সেই দিন প্রচুর লোক, অনবরত লোক আসতেছে, মানে একটা জাগ্রত আর কি। এরকম একটা অবাক কাণ্ড এরকম দেখা যায় না। শুনছিলাম যে গাছ কাটছিল, গাছ থেকে রক্ত বের হয়েছিল। কয়জন আর কি মিলে কাটছিল, তো তারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে কাটার সময়। তারপরে তাদেরকে শূন্যতে উঠে নাকি ফেলা, মানে নিচে ফেলাই দিয়েছে। তারপরে আর তারা ভয়তে আর কি গাছটা আর কি কাটেনি। এবং কি শুনছি যে বলছে যে আমাকে কেটো না, তবুও তারা কাটতেছিল, তখন অসুস্থ হয়ে পড়ছিল। এখানে আমরা বাড়ি থেকে শুনছি, বিভিন্ন জায়গার লোকের মাধ্যমে শুনছি যে এখানে গাছ কাটতে এসে 4টে লোক আইছিল। 4টে লোক গাছ কাটতে আসলে প্রথমে গাছে কোপ দিলে পরে গাছ থেকে রক্ত বেরোয়। এখন শুনতেছি যে মাঝে মাঝে 1-1 জন আসতেছে, এখানে অজ্ঞান হয়ে পড়তেছে। এদের পর হচ্ছে কি আপনার কেউ আছড়ে কেউ ধরে গা হাত পা ভার হয়ে যাচ্ছে, এরকম কিছু কিছু শোনা যাচ্ছে। উপকার কেউ পাচ্ছে, কেউ আবার আদেশ হচ্ছে যে আমার এইটা দিবি ওইটা দিবি। সেই সব লোকজন এসে যে কাপড় টাপড় গুলা দিয়ে গেছে। এখন প্রচুর লোক, আগে তো কোনো লোক আসতো না, এই ঘটনার পরের থেকে এখন প্রচুর লোক, হাজার হাজার লোক আছে। আমার নাম হচ্ছে বিপুল সরকার, আমার বাবার নাম মৃত বৈদ্যনাথ সরকার। এই জমিটা আছে আমাদের, আজকে 200 বছর হয়তো হবে। আমার ঠাকুরদাও বলিয়ে গেছে, আমার বাবাও বলিয়ে গেছে, আমরাও দেখিনি, ওই শোনা কথাই শুধু। যখন গাছটা কাটতে গেছে, করাতে যে কয়জন ছিল তারা সবাই মুসলমান, মাগুরার দক্ষিণী বাড়ি। ওদের কি সমস্যা হয়েছিল, ওরা সাক্ষাৎকার মানে এইদিকে এডিশনাল এসপি আসছিল, উনি আর লোকজন ওনার প্রশাসনের লোক নিয়ে এসে জিজ্ঞাসা করেছিল, তাদের ডাকি নিয়ে এসে ওনারা বলছিলেন যে গাছ যখন আমি যা কাটতে যাই, আমরা দীর্ঘদিন এই গাছ কাটার ব্যবসায় করি, এই জায়গায় গাছ কাটতে এলি করে আমরা পাথরের মতো ভার হয়ে যাচ্ছি, কি অসুস্থ হয়ে যাচ্ছি, আমাদের প্রত্যেকের এইরকম অবস্থা তৈরি হয়। পরবর্তীতে যখন এটা হয় তখন আমরা একটা কিরাম যেন হয়ে যাচ্ছিলাম। পরে ওনারা বলে যে গাছ তাও কাটতেছিল, কয়ে আর কাটতে পারিনি। এক পর্যায়ে আমরা বেশি খারাপ যখন হয়ে যাই তখন মানে চলে যাচ্ছিলাম, ওই সালাম দিয়ে চলে যাচ্ছিলাম। ওই নিচে নেমে যাওয়ার পরে নাকি ওনাদের কথা, এটা আমি বলতেছি সম্পূর্ণ ওনাদের কথা, শোনা কথা। ওনারা নিচে নামার পরে নাকি এই যে মুরব্বী ছিল তার সে দৌড়ে চলে আসতেছে, ওই গাছ উঠে যাচ্ছে, এর কথা আমার উঠে নিয়ে যাচ্ছে গাছে। তখন আর কি ওই ওনারা যে 3 জন ছিল তারা ভারী মদ্য, ওনারা 3 জন টানিয়ে ধরেছে আর ও চলেই যাচ্ছে, কিন্তু 3 জনে ওনার ঠেয়াতে যেতেছে না, কাপটিও মানুষ ঠেয়াতে যেতেছে না। পরবর্তীতে চেঁচামেচি করলে পরে এখানকার এই বাড়ির এই দাদাগের বাচ্চা সকল ছেলে আইছিল, আর একটা মুসলমান ছিল যে পেজ লেখাইছে সে ছিল, আরো সব যারা ছিল তারাই প্রত্যক্ষদর্শী, তারাই এসে টানিয়ে ঠেকায়। তারাই বলে, সেই ছেলেরা সেই লোকের ভাষ্যতেই বুঝলাম, সে বলতেছে যে আমরা মুসলমান যারা তারা আল্লাহর কাছেই করছে আল্লাহ তুমি মাফ করে দাও, আর যে এরা হিন্দু তারা কাছে ভগবান মাফ করে দাও, যা হয়েছে আর এরকম হবে না। এই করতে করতে ওই মুসলমান সামরাটাই বলতেছিল। তখন আর কি ওই বললো যে আমার হাতে ধরাই আছে ওনার পা, ওনার যে 2টো পা আমাদের কয়জনের হাত দিয়ে আমরা ধরে রেখেছি, তার চড়াত করে উপরে ছাড়িয়ে দিয়েছে, ডবাস করে মাথার দফে পড়িয়ে গেছে, আমরা পাটা ধরেই রাখছি। হ্যাঁ, তখন পড়ে যাওয়ার পরে তখন টুস হলি, উনি কয় যে আমি আদাব, আমি আর এই কাজ আর করবো না কোনোদিন। এই শাড়িটা যারা দিচ্ছে আমরা একজনও দেয় নাই, এদের নাকি স্বপ্নে দেখাইছে যে আমার এই জিনিসটা দিবি, তারা আসি দিয়েছে, কোথায় কার বাড়ি তাও জানি না, তারা তাদের মতো করে দিয়ে ঠিক আছে।